আলাইকুম। ম্যাজিক বাংলা টিভির রাত ৯টার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদা। শুরুতেই 13জিপি সংবাদ শিরোনাম। অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে জানালেন সার্জিস আলম। আগারগাঁওয়ে ব্যাটারি রিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়বে বলে জানান শ্রম সচিব। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল এবং 136 বছর পর লজ্জার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সোমবার দুপুর 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই হুঁশিয়ারি জানান। সার্জিস আলম লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন, তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ। রাজধানীর আগারগাঁও মোড়ে আজও বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকেরা। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। সোমবার বেলা 11টা থেকে আন্দোলনকারীরা আগারগাঁও মেট্রো রেল স্টেশন সংলগ্ন সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীদের অনেকে সড়কের মাঝখানে শুয়ে পড়েন। এর ফলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 1:30টার প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক আটকে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ চলছিল। আন্দোলনকারীদের দাবি, ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে। এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরপর থেকে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ রিকশা চালকেরা। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে শ্রম সচিব জানান, মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়বে। ট্রেড ইউনিয়ন করতে না দেওয়া ও অর্থনৈতিক শ্রমচর্চা বাংলাদেশে বড় সমস্যা জানিয়ে শ্রম সচিব বলেন। HM শফিকুজ্জামান জানান, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা সহ শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারের সম্মিলিত উদ্যোগে দেওয়া 18 দফার প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই সঙ্গে মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে। এ সময় বন্ধ হতে যাওয়া বাংলাদেশের পোশাক কারখানাগুলো প্রয়োজনে বিদেশি ব্র্যান্ড বায়ারদের পরিচালনার দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছে শ্রম সচিব। এছাড়া বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনে বকেয়া বেতন পরিশোধে শ্রম ও কর্মসংস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের দেয়া ঋণের টাকা আজকেই তারা পেয়ে যাবেন বলেও জানান এই HM শফিকুজ্জামান। উত্তপ্ত রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ, এরই মধ্যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ 2 কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টার দিকে সড়কে অবস্থান নিয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালান শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। বেলা 10টার দিকে তারা লাঠিসোঁটা হাতে বের হন কবি নজরুল সরকারি কলেজের দিকে। কথা ছিল সেখান থেকে 2 কলেজের শিক্ষার্থীরা এক হয়ে রওনা দেবে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে। তবে পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কায় কবি নজরুল কলেজের অধ্যক্ষ সবাইকে শান্ত হয়ে শান্তিপূর্ণ অবস্থানের ঘোষণা দেন। এ সময় কবি নজরুলের শিক্ষার্থীদের একাংশ শান্ত হলেও বাকিরা রওনা দেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে। রোববার দুপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে দলে দলে আসতে থাকেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের চিকিৎসায় গাফিলতি করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে সোমবার মৃত্যু ঘটে অভিজিতের। ওই ঘটনার বিচার চাইতে হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করেন উত্তেজিত শিক্ষার্থীরা। এক পর্যায়ে হাসপাতালের মূল ফটক ছেড়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের দিকে এগিয়ে যান শিক্ষার্থীরা। মৃত্যুর বিচার চেয়ে হাসপাতাল ঘেরাওয়ের কর্মসূচি রূপ নেয় কলেজে হামলায়। এর আগে 2 দফা অবস্থান নিলেও ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের তাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। হামলার সময় ওই 2 কলেজেই পরীক্ষা চলছিল। ভাঙচুর শুরু হলে পরীক্ষার্থীরা এলোপাতাড়ি এদিক ওদিক ছুটতে থাকেন। প্রায় 3.5 ঘন্টা পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে জড়ো হতে থাকেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। হামলা ভাঙচুরের পাশাপাশি অর্থ লুটপাটের অভিযোগ করেন তারা। উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।
ঘটনাস্থলে শুরু থেকেই পুলিশের উপস্থিতি থাকলেও সংঘর্ষ ঠেকাতে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ থাকলেও হামলা ও ভাঙচুরের বিষয়ে তারা অবগত নন বলে জানান লালবাগ জোনের পুলিশ কর্মকর্তা। দুই কলেজের পাশাপাশি ঢাকা ন্যাশনাল কলেজ ইনস্টিটিউট হাসপাতালের ভেতরেও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েল। রোববার রাতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। জেরুজালেম, ওয়াশিংটন ও বৈরুতের কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, যদিও যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনও চূড়ান্ত অনুমোদন করা হয়নি, বেশ কয়েকটি বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে। তবে তেল আবিব যুদ্ধবিরতির প্রস্তাবে মূল নীতিগুলোকে অনুমোদন করেছে। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, ইসরায়েলের মনোভাব লেবাননকে জানানো হয়েছে। গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য আমেরিকান প্রস্তাব তারা পর্যালোচনা করেছে এবং সংসদের স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, বল এখন ইসরায়েলের কোর্টে। এছাড়া লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। মার্কিন বিশেষ দূত আমোস হোস্টেইন গত সপ্তাহ বৈরুত, জেরুজালেম ও লেবানন সফর করে সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই তাদের শেষ সুযোগ। সম্ভাব্য মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে 60 দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও হিজবুল্লাহ। একে একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবে বলা হয়, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যে ইসরায়েল ভূখণ্ডে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে বৈরুতে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দর্শক, এবার খেলার খবর। বর্ডার গাভাস্কার প্রথম টেস্ট সহজে জিতে 5 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে গেল ভারত। সোমবার চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে 238 রানে অল আউট করে 295 রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বুমরাহর দল। অস্ট্রেলিয়ার হারের দিন লজ্জার এক রেকর্ডে নাম উঠল স্বাগতিকদের। পার্থে ভারতকে প্রথম ইনিংসে মাত্র 150 রানে গুটিয়ে দেওয়ার পর ভারতীয়দের বোলিং তোপে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস থামে 104 রানে। দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ করে অস্ট্রেলিয়াকে 534 রানের লক্ষ্য দেয় ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা, যা আর কাটিয়ে উঠতে পারেনি তারা।
শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে 238 রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এদিকে দুই ইনিংসেই টপ অর্ডারদের উইকেটের পতন আধুনিক ক্রিকেট ইতিহাসে দেখেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে 31 রানে এবং দ্বিতীয় ইনিংসে মাত্র 17 রানে 4 উইকেট হারায় অজিরা। 1888 সালের পর এই প্রথম দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার 4 ব্যাটসম্যান এত রান করল। 1888 সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের প্রথম 4 ব্যাটার মিলে দুই ইনিংসে 38 রান করেন। একই বছর টেস্টে লর্ডস এবং সিডনিতে সমান 40 রান করে তোলেন অস্ট্রেলিয়ার প্রথম 4 ব্যাটার। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী মাসের 6 তারিখ। সেই ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে অস্ট্রেলিয়া। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে, জানালেন সার্জিস আলম। আগারগাঁওয়ে ব্যাটারি রিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়বে বলে জানান শ্রম সচিব। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল এবং 136 বছর পর লজ্জার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।